हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 2 श्लोक संख्या 10। कामोश्चनेन्द्रिय प्रीति लभतो कामोश्चनेन्द्रिय प्रीति लाभो जीवेत जावताम् जीवस्य तत्व जिज्ञासा नार्थो यस्येह कर्मभिः। शब्द बोल कामस्य कामना वासनार न इंद्रिय इंद्रिय समूह प्रीति प्रीति लाभ लाभ जीवेत जीवन धारण जावता যতটুকু পরিমাণ জীবস্য জীবের তত্ত্ব পরম তত্ত্ব জিজ্ঞাসা জিজ্ঞাসা না অর্থ অর্থ য চ ইহ তাছাড়া কর্মভি কর্মের দ্বারা। অনুবাদ: ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত, কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। তাৎপর্য: সম্পূর্ণরূপে মহাচ্ছন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে বিষয় ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে বিষয় ভোগই জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিতে, সমাজ সেবায়, পরার্থবাদে, লোকহিতে সনায়ে এবং চরমে ধর্ম অনুষ্ঠানে, এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান। রাজনীতির ক্ষেত্রে গণনেতারাও তাদের ইন্দ্রিয় সুখ ভোগের প্রয়াসে পরস্পরের সঙ্গে লড়াই করছে। ভোট দানকারী জনসাধারণও যে নেতা তাদের সব চাইতে বেশি ইন্দ্রিয় সুখ ভোগের আশ্বাস দিচ্ছে তাকেই ভোট দিচ্ছে। ভোট দানকারী জনসাধারণের ইন্দ্রিয় তৃপ্তির যখন বিঘ্ন ঘটছে, তখন তারা নেতাদের গদিচ্যুত করছে। নেতারা সর্বদাই ভোট দানকারীদের নিরাশ করছে, কেননা তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে ভোট দানকারীদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারছে না। সমস্ত ক্ষেত্রেই এটা চলছে। জীবনের সমস্যাগুলি নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। এমনকি যারা মুক্তির কামনা করছে, তারাও তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য পরম তত্ত্ব বা ব্রহ্মে লীন হয়ে গিয়ে তাদের সত্তা বা আত্মাকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতের নির্দেশ দেওয়া হয়েছে যে ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জীবন যাপন করা উচিত নয়। কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয় ভোগের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত, ইন্দ্রিয় সুখভোগের জন্য নয়। দেহটি যেহেতু ইন্দ্রিয় দিয়ে গঠিত, সেই জন্যে তার অন্তত কিছু পরিমাণ বিধি নিষেধগুলি মেনে চলতে হবে। উচ্ছৃঙ্খলভাবে ইন্দ্রিয় সুখ ভোগ করা উচিত নয়।
যেমন সন্তান সন্ততি উৎপাদনের জন্য বিবাহের মাধ্যমে স্ত্রী এবং পুরুষের মিলনের পন্থা রয়েছে, কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তা নির্দিষ্ট হয়নি। আজকের সমাজে সংযমের অভাব বলেই জন্ম নিয়ন্ত্রণের এত পরিকল্পনা করতে হচ্ছে, কিন্তু মূর্খ লোকেরা জানে না যে পরম সত্যের অনুসন্ধান যখন শুরু হয় তখন জন্ম নিয়ন্ত্রণ আপনা থেকেই বর্ধিত হয়। যারা পরম সত্যের অনুসন্ধানী তারা কখনোই ইন্দ্রিয় সুখ ভোগের অর্থহীন কার্যকলাপে আকৃষ্ট হয় না, কেননা তারা পরম সত্যের অনুসন্ধানে সর্বদাই মগ্ন। তাই জীবনের প্রতিটি স্তরেই মানুষের পরম সত্যের অনুসন্ধান করা উচিত এবং তার ফলেই কেবল মানুষ সুখী হতে পারবে, কেননা সে তখন ইন্দ্রিয় সুখ ভোগের বিভিন্ন প্রচেষ্টা থেকে বিরত হয়। পরম সত্য যে কি তা পরবর্তী শ্লোকে বর্ণিত হয়েছে। হরি বল। এখানে 10 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে বলা হয়েছে যে কি মানুষ ইন্দ্রিয় সুখের জন্য কি করছে, কিন্তু এখানে বলা হচ্ছে পূর্ণরূপে মহাচ্ছন্ন জাগতিক সভ্যতা আজ ভ্রান্তভাবে বিষয় ভোগের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই ধরনের সভ্যতায় জীবনের প্রতিটি স্তরে বিষয় ভোগেই জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিতে, সমাজ সেবায়, পদার্থবাদে, লোকহিতের সহায় এবং চরমে ধর্ম অনুষ্ঠানে, এমনকি মুক্তির আকাঙ্ক্ষাতেও সেই ইন্দ্রিয় তৃপ্তির বাসনা ক্রমান্বয়ে বর্ধিত অবস্থায় বর্তমান। বিশেষ করে এখানে বলা হচ্ছে মনুষ্য জীবন কিসের জন্য হয়েছে, সেটা বলা হচ্ছে যে কি মানুষ অ্যাকচুয়ালি কি করা উচিত আর কি করলে মানুষ তার পরম কল্যাণ করতে পারবে, মঙ্গল হবে। তাই এখানে বলা হচ্ছে কেবল জীবন ধারণের জন্য যতটুকু বিষয় ভোগের প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য নয়। এখানে বিশেষ করে যে নির্দেশ দেওয়া হচ্ছে যে কি কিছু কিছু উদাহরণ দেওয়া হয়েছে, যেরকম ভোট দানকারী জনসাধারণের ইন্দ্রিয় তৃপ্তির যখন বিঘ্ন ঘটছে তখন তারা নেতাদের গদিচ্যুত করছে। নেতারা সর্বদাই ভোট দানকারীদের নিরাশা করছে, কেননা তারা তাদের প্রতিশ্রুতি অনুসারে ভোট দানকারীদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে পারছে না। তাই আমাদের কি করা উচিত এখানে বিশেষ করে, তাই জীবনের প্রতিটি স্তরেই মানুষের পরম সত্যের অনুসন্ধান করা উচিত, পরম সত্যের অনুসন্ধান করা উচিত। আর নিজেকে সেভাবে জানা উচিত যে আমি হচ্ছে দাস, ভগবান হচ্ছেন স্বয়ং পরমাত্মা, আমি হচ্ছে আত্মা, আমি অবিচ্ছেদ্য অংশ, আর আমি হচ্ছে দাস। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই বিশ্বাস করলে তার দুঃখ নাই। তাই জীবনের প্রতি স্তরে মানুষের পরম সত্যের অনুসন্ধান করা উচিত এবং তার ফলেই কেবল মানুষ সুখী হতে পারবে, কেননা সে তখন ইন্দ্রিয় সুখভোগের বিভিন্ন প্রচেষ্টা থেকে বিরত হয়। পরম সত্য সে কি তা পরবর্তী শ্লোকে জানতে পারবে। তার জন্য আমাদের নিত্যম ভাগবত সেবা করা উচিত। প্রত্যেক যেদিন আমরা ভাগবত পাঠ করি, ভাগবত শ্রবণ মাধ্যমে আমাদের কি হবে, সার্বিক মঙ্গল হবে। তার জন্য প্রত্যেক দিন আমাদের ভাগবত শ্রবণ করা উচিত, পাঠ করা উচিত। তার জন্য শ্রবণকে শ্রেষ্ঠ দান দেওয়া হয়েছে।
যদি আমরা ভগবত পাঠ শ্রবণ করি আমাদের সার্বিক মঙ্গল হবে। আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবানের সান্নিধ্য লাভ করব। তার জন্য সবাইয়ের মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি প্রার্থনা করছি ভগবান রাতুল চরণে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে শান্ত নিরাময়, সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरिनाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। श्रीमद् भागवत गीता यथार्थ की जय। श्रीमद् भागवत महापुराण की जय। हिताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।